আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله ومن أبغض لله ومن أعطى لله ومن منع لله فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে প্রিয় নবীজির উপর দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله
وأصحابه وبارك وسلم. ذكر करे لا إله إلا الله لا إله إلا الله جل جل لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. ওলিনগর নুরুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির আজকে 26শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার অধ্যক্ষার আয়োজিত মাহফিলের সম্মানিত সদর আঞ্জুমান জনাব সাহেব সাহেব পরম শ্রদ্ধা ভাজন সভাপতি, আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান আলোচক সুদূর সিলেট হবিগঞ্জ থেকে আগত জননন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা ফরিদ উদ্দিন সাহেব হবিগঞ্জি, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম ফজলা আযম সদর মণ্ডলী, আমার সামনে উপস্থিত প্রত্যন্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মুহতারিমা জাহেদা তাহেরা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমাদের সকলের পক্ষ থেকে পাঠায় অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদের উপর বড় রহম করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। দুনিয়ার হাজারো ফিতনা ফাসাদকে থেকে ফারেক করে, হাজারো প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে কিছু সময় দ্বীনি কথা বলবার শুনবার জন্য সুন্দর পরিবেশে আসবার বসবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে মহব্বতের সাথে কালিমাত শুকর আদা করছি। সকলে ভক্তি ভরে জবান ছেড়ে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে মালিকের প্রশংসার আওয়াজ উচ্চারণ করি। মালিকের প্রশংসার আওয়াজ উচ্চারণ করলে আমাদের জন্য লসের কিছুই নাই, হতে পারে নাজাতের কারণ হবে। ওয়াজের মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বক্তারা বলতে বললে আমরা মুখ খুলতে চাই না, বলতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজানের পাল্লা পরিপূর্ণ করে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আমি শুরুতে আপনাদের কাছে আবদার রাখবো, বক্তারা যদি আলোচনা করার সময় সামনে শ্রোতাদের পক্ষ থেকে ফিডব্যাক না পাই তাহলে আলোচনা জমে না, বক্তারা ভালো লাগে না, মনে করে হয়তো বা শ্রোতারা শুনতেছে না, আগ্রহ নাই, ঝিমাচ্ছে। এজন্য বক্তা যখন আপনাদের কাছে জি বা না বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দিয়ে ফিডব্যাক চাই, তখন আপনারা সমর্থন দিবেন, আওয়াজ দিবেন। সওয়াব কি হবে? বক্তা 1 ঘন্টা ওয়াজ করে যে পরিমাণ নেকি কামাই করবে, আপনারা মাঝে মধ্যে 2-1 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে সমান নেকি পাবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস ভাই? জীবনে অনেক মিছিল করেছেন, জীবনে অনেক তাকবীর দিয়েছেন, অনেক স্লোগান দিয়েছেন। যদি স্লোগানটা দিনের পক্ষে হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি স্লোগান আর মিছিলটা দিনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিপক্ষে হয়, তাহলে আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কথাটা ঠিক না ঠিক? এজন্য আমি বলি, প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা হারকাত সাকানাত, প্রতিটা কাজ আল্লাহর জন্য হওয়া চাই। আল্লাহ সেটাই বলেছেন। আল্লাহ কি বলেছেন ভাই? সেটাই বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কাজ কার জন্য হবে? জবান ছেড়ে জবাব দিতে হবে, কার জন্য হবে?
যদি আমার সব কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়, তাহলে 24 ঘন্টায় আমি আল্লাহর গোলাম। 24 ঘন্টা যা করব সব ইবাদতের খাতায় লিপিবদ্ধ হবে, ইবাদত হিসাবে গণ্য হবে। আর যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য না হয়, তাহলে আমার কাজ হবে মাগার, নেকি হবে না, কাজ হবে মাগার, ইবাদত হবে না, কাজ হবে মাগার, আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে না। কথা কান ঠিক না বেঠি? এজন্য ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য আমরা দুনিয়ার ময়দানে কর্মময় জীবনে ছুটে যাব। তবে কাজটা শুরু করব নামাজ দিয়ে। জোরে বলুন, কি দিয়ে শুরু করব? যুবকরা জবান খুলে জবাব দাও, কি দিয়ে শুরু করব? নামাজ দিয়ে। ফাইজা কুজিয়াতিস সালাত, আল্লাহ বলছেন যখন নামাজ আদায় হয়ে যায় তখন তোমরা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে যাও, কর্ম ময়দানে ব্যস্ত হয়ে যাও। চাষিরা মাঠে যাবে, কৃষিকাজ করার জন্য ক্ষেত খামারে যাবে, ব্যবসাদাররা ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, অফিসিয়াল ম্যান যারা তারা অফিস আদালতে যাবে, অফিসে কাজ করবে, দিলে আল্লাহর জিকির থাকবে। উদ্দেশ্য, আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করার জন্য আমি অফিসে এসেছি, আল্লাহর রাস্তে করব, দায়িত্ব পালন করার জন্য, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য। আমি অফিসে কোনো দুর্নীতি করব না, 2 নম্বরই 6 নম্বরই করব না, কলমের খোঁচায় টাকা আত্মসাৎ করব না, এই জনপদের মানুষের হক নষ্ট করব না। আপনি যে কত বছর চাকরি করবেন, পুরা জীবনটাই আল্লাহর দরবারে ইবাদত হিসেবে গণ্য হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মাঠে কাজ করবেন, নাঙ্গল চষছেন, হাল চাষ করছেন, কিন্তু ইবাদত হচ্ছে। ব্যবসা বাণিজ্য করছেন, মাল মেপে নিচ্ছেন, ইবাদত হবে। যদি সেটা ধোঁকাবাজি না হয়, আমার ব্যবসার মধ্যে কি হয়? ধোঁকাবাজি না হয়। যদি হালাল পন্থায় আপনি ব্যবসা করেন, আপনি ঠকবেন না। মুমিন কাউকে ঠকায় না, নিজেও ঠকে না। বলেন, মুমিন কাউকে ঠকায় না, নিজেও ঠকে না। আপনিও ঠকবেন না, আপনি কাউকে ঠকাবেন না। এই নিয়তে যদি ব্যবসা করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার মধ্যে বরকত দিবেন। আর আপনার ব্যবসায়ী জীবনটা, আপনার ব্যবসায়ী লাইফটা আল্লাহর দরবারে ইবাদত হিসেবে গণ্য হবে। আপনার আমলনামায় ইবাদতের সওয়াব লেখা হবে। এর জন্য আমার সব কাজ কার জন্য হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়। প্রতিটা মুমিনের অন্তরে আল্লাহ সব থেকে বড়। মুমিন আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে কাউকে বড় মনে করে না, আল্লাহ শক্তিকে সব থেকে বড় মনে করে বলে প্রত্যেক দিন মসজিদে 5 বার মুয়াজ্জিন যখন মুমিনদেরকে ডাক দেয়, মুমিন মসজিদে যান, মস্তক অবনত করে প্রমাণ করে দেয়, আয় রব্বে কাবা, আমি তোমাকে ব্যতীত এই দুনিয়ার কোন শক্তিকে পরোয়া করি না। কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইয়া? এই দুনিয়ার কোন শক্তিকে মুমিন পরোয়া করে না, একমাত্র মাথা নত করে আল্লাহর সামনে আল্লাহকে বড় মনে করে। আমার ভাইরা, কান ধরে বলি আল্লাহু আকবার, বুকে হাত বাঁধে ভদ্রতার সাথে বসে যায়, দাঁড়িয়ে যায়। এরপরে নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, আমরা একমাত্র তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। তুমি ছাড়া এই পৃথিবীর কোন শক্তিকে হিসাব করার টাইম নাই। মাথা নত করেছি তোমার সামনে, আর যত প্রয়োজন চাইবে তোমার কাছে, তুমি ছাড়া কাউকে আমরা হিসাব করি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই ঘোষণার পরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে বলে, বান্দা আর সামনে অগ্রসর হতে হবে না, তুই যা প্রার্থনা করেছিস তোর প্রার্থনা আমি আল্লাহ তাআলা পুরোটাই কবুল করে নিলাম।
সুবহানাল্লাহ জোরে বলবেন না? পুরাটাই কবুল করে নিলাম, কিন্তু বান্দা মসজিদ থেকে বের হওয়ার পরে যে জবরটা আগেও যা করতে এখনো তাই করে। আগেও নৌকার গোলেই লাফ দিয়েছে, এখনো নৌকার গোলেই লাফ দেয়। আগেও ধানের শেষ নিয়ে লাফালাফি করেছে, আগেও নাঙ্গল নিয়ে দৌড়াদৌড়ি করেছে, এখনো তাই করে। ও দোস্ত, তাহলে তো আপনি নামাজের মধ্যে যা বললেন তার পুরাটাই খেলাফ হয়ে গেল। নামাজে যা বলেছেন বাইরে এসে যা করছেন, দলের গোলামি, নেতার গোলামি, ব্যবসার গোলামি, পীরের গোলামি, মাজারের গোলামি, দরবারের গোলামি, এই সব গোলামি যারা করে খোদার কসম রান্নার গোলাম হতে পারে না। ওরা নামাজের মধ্যে যা বলেছে আল্লাহর সামনে টাটকা মিথ্যা কথা বলেছে। ওরা নির্ভেজাল মুনাফিক, ওরা টাটকা মুনাফিক কথা বলেন, ঠিক না বেঠিক? এই জগৎ বক্তারা বাংলাদেশে বলে 90% মুসলমান। আমি 90% মুসলমান মানতে প্রস্তুত নই। যদি 90% মুসলমান বাংলাদেশে থাকতো, তাহলে আমার ভাইরা বাংলাদেশে সংসদ চলতে কোরআন দিয়ে। 90% মুসলমান যদি বাংলাদেশে থাকতো, তাহলে সচিবালয়, ক্যান্টনমেন্ট, ডিসি অফিস, টিএম অফিস, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমস্ত সেক্টর গুলি আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হতো। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। 90% মুসলমান নাই যারা মসজিদে আল্লাহর সামনে কান ধরে বুকে হাত বেঁধে ভদ্রতার সাথে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই লোকগুলো চায় না যে সংসদ কোরআন দিয়ে পরিচালিত হোক। এরাও চায় না ডিসি অফিস, সচিবালয়, ক্যান্টনমেন্ট, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এগুলো আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হোক। এরাও চায় না। এরা মসজিদে যে সিজদায় মস্তক অবনত করে, এটা হচ্ছে লৌকিকতা। মানুষের কাছে নিজেকে নামাজি প্রমাণিত করতে চায়। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? বাংলাদেশ 5 তারিখে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। 5ই আগস্ট 24 গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের প্রতিটা জনপদের মানুষকে আমরা এই মেসেজ দিতে চাচ্ছি, 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে 100 রক্ত পার হয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম, কিন্তু স্বাধীনতা ভোগ করার সুযোগ বাংলাদেশের মানুষের হয় নাই। কথা বলে ঠিক না বেটি আমার ভাইরা? আমরা আগেও গোলাম ছিলাম, এখনো গোলাম আছি। সুযোগ এসেছে, উলামায়ে কেরাম আমাদের যেদিকে আহ্বান করে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে যদি কোরআনের পক্ষে আমাদের ম্যান্ডেট চাই, আমরা প্রয়োজনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আবার রাজপথে যাব, বুকের তাজা রক্ত ঢেলে দিব। এরপরও বাংলার 55,000 বর্গ মাইল এরিয়াকে পরাজিত হতে দেব না, গোলাম বানাতে দেব না। কথা বলে ঠিক না বেটি আমার ভাইরা? আমরা আর গোলাম হতে চাই না। এত রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই। কতক্ষণ ঠিক না বেঠিক? যদি দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমার জীবন দিতে হয়, দিন প্রতিষ্ঠা সংগ্রামে আমার জান মাল উৎসর্গ করতে হয়, দিন প্রতিষ্ঠা সংগ্রামে স্ত্রীকে বিধবা বানাতে হয়, দিন প্রতিষ্ঠা সংগ্রামে সন্তান এতিম বানাতে হয়, কে কে প্রস্তুত আছেন? আল্লাহকে হাত করে দেখায় দেন। সোজা করেন, সোজা করেন, সোজা করেন। একটা তাকবীরের ধ্বনি দিতে হবে। আশপাশে যে সমস্ত মানুষ মনে করছে এখনো মাহফিল শুরু হয় নাই, লেপের মধ্যে পা দিয়ে আরাম ফরমানোর চেষ্টা করছে, তাদের কানে পানি দিতে হবে। নারায়ে তাকবীর! আওয়াজ হলো না, একটু সিংহের মতন যেই আওয়াজ দিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রুস্তম পাহলওয়ানের অন্তরে ভূমিকম্প তৈরি করে দিয়েছিল, যেই আওয়াজের মাধ্যমে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। খালিদ তাকবীরের ধ্বনি দিয়েছিল, সমগ্র রোমের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। নারায়ে তাকবীর! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? চেহারা দেখছো? বক্তা কালো মানুষ, দেখার দরকার নেই, মাঠে এসে বসতে হবে। স্বেচ্ছাসেবক ভাইরা, যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা মাহফিলের শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছেন, আমি তাদেরকে অনুরোধ করছি, যে সমস্ত ভাইরা ওয়াজ শুনতে এসেছে তাদেরকে অনুরোধ করে
অন্তত মাঠে বসিয়ে দেওয়ার চেষ্টা করি। আর যারা এসেছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি সকলে মেহেরবানি করে মাঠে বসে যান। আল্লাহ তাআলা সবাইকে আসবার বসবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আওয়াজ করে চিৎকার করে বলুন আমিন। আমি আপনাদের সামনে সূরা তাওবা 10 পারা এদিক যারা আসছে তারা বসবে, আমরা এদিক ওদিক মনোযোগ দিব না। একটা পয়েন্ট আপনাদের বলি, বক্তা আপনাদের সাথে কথা বলে, যখন আপনারা অন্য মনোযোগী হন তখন বক্তার মনোযোগটা নষ্ট হয়ে যায়। আপনাদের জানা আছে, দেখতেছেন আমার সামনে কোনো খাতা কলম নাই, আমি বই পুস্তক নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি না। বক্তা আলোচনা শুরু করে আল্লাহর পরে তাওয়াক্কুল করে। বাংলাদেশে অনেক শিক্ষিত মানুষ আছে, স্টেজে দাঁড় করে দিলে কাপড় নষ্ট হয়ে যায়। কথাটা ঠিক না বেঠিক? আরে জোরে বলেন। কোথায় আপনি কোথায় তুমি বলা ঠিক থাকে না, হুঁশ থাকে না, কি বলতে কি বলি ফেলাই যায়। এরকম অনেক শিক্ষিত জেন্টলম্যান আমাদের সমাজ আছে না? বিসিএস ক্যাডার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লেখাপড়া শিখেছে, যদি স্টেজে দাঁড় করা দিলে বলতে গেলে কাপড় নষ্ট করে ফেলে দেয়। আর আমরা উলামায়ে কেরাম আল্লাহর পরে তাওয়াক্কুল করে ওই মহা সমুদ্রের সাথে সম্পর্ক স্থাপন করে আলোচনা শুরু করি। একটা ধারায় আলোচনা চলতে থাকে। যখন আপনাদের মনোযোগ নষ্ট হয় তখন বক্তার আলোচনার লাইন কেটে যায়। এই জন্য আমি অনুরোধ করছি আমরা অন্য মনোযোগী হব না, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলুন আমিন। আজকের মাহফিলে যারা এসেছে আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, বলেন আমিন। বলেন বিপদ আপদ থেকে মাহফুজ করেন, যেরকম আমিন। রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। আমি বলছিলাম কি, সূরা তাওবা 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। সূরা তাওবা 10 পারা আয়াত নম্বর 20 এবং বিশ্বনবীর হাদিসের মহা ভান্ডার থেকে একটা হাদিসের অংশ বিশেষ আমি তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। এই হাদিস এবং আয়াতটিকে সামনে রেখেই মুখতাসার আলোচনা করে বিদায় গ্রহণ করব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সারাদিন ফোনে কথা বলছি, মেহেরবানি করে কিছু সময় জন্য ফোনটা সাইলেন্ট করে রাখি অথবা অফ করে দিলে ভালো হয়, আপনাকে ফোনে ডিস্টার্ব করবে। এই জন্য মেহেরবানি করে যার পকেটে ফোন আছে ফোন অফ করে রাখুন। আমার সাথে আয়াতে কারিমা তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছে এরপরে দিনের জন্য দিনের কল্যাণে হিজরত করেছে এবং আল্লাহ পাকের সার্বভৌম প্রতিষ্ঠা করবার জন্য তার জান এবং মাল দিয়ে সংগ্রাম করেছে, জিহাদ করেছে। রব্বে কাবা বলেন আযম দারাজাতান ইনদাল্লাহ, এই বান্দার মর্যাদা আমি আল্লাহ পাকের কাছে দুনিয়ার সব থেকে বেশি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর দরবারে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে হিজরত করে এদের সম্মান আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি। এখানে বলে আল্লাহ সেখান্ত হন নাই, আল্লাহ পাক সামনে অগ্রসর হয়ে বলছেন আউলাইকা হুমুল ফাইজুন, ওরা হলো এই দুনিয়ার মধ্যে সফল কাম, ওরা মরতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা ওদেরকে জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু, এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছি, তারা যদি জিহাদ করে হিজরত করে দিনের কল্যাণে আমার পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দেন আমি তাদের উপরে
রহমত নাজিল করব এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। তারা জান্নাতে চলে যাবে, এমন একটা জান্নাত যে জান্নাতে আমি আল্লাহ তাআলা নিয়ামত ভরপুর করে রেখেছি। সেখানে তারা সারা জীবন থাকবে, কখনো ওই জান্নাত থেকে তারা বের হতে পারবে না, বের হতে যাবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, ডাইরেক্ট এমন ঘোষণা কোন আমলের দ্বারা পাওয়া যায় না। শুধুমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জন্য জিহাদ করা, হিজরত করা, দুইটা কাজ একটা মানুষের জন্য চূড়ান্ত আত্মত্যাগের বিষয়। আপনার বাড়িতে জানমাল থাকবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, ছেলে মেয়ে থাকবে, বিবাহ বাচ্চা থাকবে, এই সব আপনজনদেরকে, আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি সব রেখে আল্লাহর দিনের জন্য ঘর থেকে বের হয়ে যাওয়া যেখানে বিষয় না, এটা অত্যন্ত আত্মত্যাগের বিষয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন বিশ্ব নবীকে হিজরত করবার নির্দেশ দিলেন, নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পরে মক্কার কাফিরদের পক্ষ থেকে নির্যাতনের স্টিমরোলার চলতেছিল। নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামকে হিজরত করবার নির্দেশ রাসূল দিয়েছেন। অনেক সাহাবীরা আবিসিনিয়ায় হিজরত করে গিয়েছে, অনেকে সিরিয়ায় চলে গেছেন, অনেকে মদিনায় গিয়েছেন। সর্বশেষ বিশ্ব নবী উনি নির্দেশ প্রাপ্ত হয়েছেন, ওগো নবী আর মক্কায় থাকতে হবে না, মদিনার মাটি বড় উর্বর, আপনি মদিনায় চলে যান, মদিনায় দিনের বিজয় হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, দিন প্রতিষ্ঠার এই সংগ্রামে বিশ্ব নবী যাদেরকে হিজরত করতে বলেছিলেন, তারা হিজরত যারা করেন নাই তাদের ব্যাপারে আয়াতে কারিমা নাজিল হয়েছে। যারা তাদের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, ছেলে মেয়েদের মহব্বতে মদিনায় হিজরত করে যায় নাই, মক্কায় নিজের ব্যবসা পাহারা দেওয়ার জন্য, নিজের সম্পদ হেফাজত করার জন্য যারা মক্কায় রয়ে গিয়েছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে এই আয়াতগুলো নাযিল করেছে। আমার বন্ধুরা, আল্লাহর পক্ষ থেকে নবীর মুখ দিয়ে যখন ঘোষণা হয়েছে দিন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হতে হবে, হিজরত করতে হবে, তখন এই হিজরত করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ হয়ে গেছে। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? যদি কেউ এই ফরজ লঙ্ঘন করে তার নামায় আমলে কবিরা গুনাহ হবে। আমার বন্ধুরা, নবীজি তাদেরকে ধমক দিয়েছেন, কিন্তু ভাববার বিষয় হলো আল্লাহ পাক হুকুম দিলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। এই ঘোষণা পাওয়ার পরে জানমাল বিসর্জন দিয়ে ব্যবসা বাণিজ্য, বাগান আগান সব বিসর্জন দিয়ে যারা নিজের বাড়ি ঘর ছেলে মেয়ে রেখে চলে গেল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওদের ব্যাপারে বলেছেন ওরা হলো জান্নাতি, ওরা হলো জান্নাতি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কান লাগান, বিশ্বনবী নিজের ঘরে শুয়ে আছেন হুজরার মধ্যে। গভীর রজনীতে হযরত জিবরিল আমিন রাসূলের ঘরে প্রবেশ করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ভাই জিবরিল, রাত গভীর, এখন কেন আমার ঘরে প্রবেশ করেছে? জিবরিল বলে, হুজুর আপনি মনে হয় দেশের খবর রাখেন না, মক্কার কাফির ঐক্যবদ্ধ হয়েছে, আপনাকে আজকে সকাল হওয়ার আগে হত্যা করে ফেলবে। যেমন বর্তমান বিশ্বের কাফের বেঈমান ঐক্যবদ্ধ হয়েছে, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, যত ধর্মাবলম্বী আছে, ইসলাম ব্যতীত যত ধর্মের মানুষ বিশ্বে আছে ঐক্যবদ্ধ একটা বিষয়ের উপরে, এদেশের মানচিত্র থেকে ইসলাম এবং মুসলমানকে খতম করে দিতে হবে। বিশ্বের সমস্ত হরি সত্য ঐক্যবদ্ধ হয়েছে, তারা বদ্ধপরিকর, তারা আমাদের জঙ্গির তকমা লাগাচ্ছে, ইসলাম ধর্মকে জঙ্গিবাদ বলছে, এই সমস্ত অপবাদ দিয়ে বিশ্ব মানচিত্র থেকে ইসলাম মুসলমানদেরকে সমূলে ধ্বংস করবার ষড়যন্ত্র করছে। কথা বলে ঠিক না বেটি আমার ভাইরা? আমরা প্রাণ নেতানিয়াহু, আমরা ভারতের মোদী দাদাকে বলে দিতে চাই,
তোমরা মুসলমানদেরকে চেনো না। মুসলমান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিনের কল্যাণে রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, এরপরও দাদা বাবুদের সামনে মাথা নত করতে জানে না। কথা বলে চিন্তা করি আমার ভাইরা, আমরা শাহাদাতের নেশায় আমরা অকাতরে আমাদের জীবনকে আল্লাহর রাহে কোরবানি করতে প্রস্তুত আছি। কথা ঠিক না বেটি আমার ভাইরা? বিশ্বনবী মরদুলাল বললেন, গভীর রাত কেন এসেছো? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফিররা আপনার বাড়ির চতুর্পাশে আপনাকে ঘেরাও করে রেখেছে, তারা সকাল হওয়ার আগে আপনাকে হত্যা করে দিতে চায়। রাসূল বলে, জিবরিল, আমার মালিকের পক্ষ থেকে কি নির্দেশ এসেছে? আপনার মালিক বলেছে কাল বিলম্ব নাই, এখনই আপনি ঘর থেকে বের হয়ে চলে যাবেন, মদিনায় হিজরত করে চলে যাবেন। জিবরিল, কিভাবে যাব? তুমি না বললে বাড়ির চতুর্পাশে কাফেররা ঘেরাও করে আছে, আমি কেমনে বের হব? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, এক বুড়া বাড়ি হাতে করে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করুন। বিশ্বনবী সূরা ইয়াসিন থেকে ফাবশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই পর্যন্ত তেলাওয়াত করে বাণীগুলি কাফেরদের দিকে নিক্ষেপ করে দিলেন। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওগো নবী, হিজরতের রজনীতে আপনি যখন বাড়িগুলি নিক্ষেপ করেছিলেন, আপনি নিক্ষেপ করেছিলেন মাত্র কাফেরদের চোখে আপনি পৌঁছে দেন নাই। আপনি যখন বাড়িগুলি নিক্ষেপ করেছিলেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা বাড়িগুলি কুদরতি হাতে ধারণ করে সমস্ত বাড়িগুলি চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমার কুদরত করেছিল। সমস্ত কাফেরদের চোখে বালি পৌঁছে গেল, ওরা চোখ ধরা শুরু করলো। এই সময় বিশ্বনবী বাসার থেকে বের হয়ে চলে গেল সোজা আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়ি যাইয়া দরজার সামনে দাঁড়িয়ে নবীর আশিকরা কান লাগায়া শোনো আর মাথাটা নিচু করে দিয়ে মনটা বেজার করবার চেষ্টা করো। আশিক রাসূল কাকে বলা হয়? হযরত আবু বকরের মধ্যে নবী প্রেম কেমন ছিল, কি পরিমাণ ভালোবাসা নবীর ছিল আমার ভাইরা। আবু বকরের দরজার সামনে দাঁড়ায়া আল্লাহ নবী একবার ছোট্ট আওয়াজে আবু বকর বলে ডাক দিয়েছেন। আবু বকর বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিল। লাব্বাইক হাযারতু ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকরের দরজা খুললে রাসূল কিন্তু কত বিমোহ হয়ে গেল, বিষয়টা বুঝতে পারলাম না। আমি তো তামাম মক্কাবাসীকে ঘুমের মধ্যে দেখে এসেছি, আর আবু বকরের দরজার সামনে দাঁড়িয়ে একবার মাত্র কোরআন এনেছি, উচ্চ কণ্ঠেও বলি নাই, ছোট্ট আওয়াজে ডেকে যাও বকর রে। আবু বকর দরজা খুলে দিল, তাহলে আবু বকর ঘুমায় না। নবীজি বলেন, আবু বকর রে, তামাম আরববাসীকে ঘুমে দেখে আসলাম, তোমার দরজার সামনে দাঁড়িয়ে ছোট্ট করে আওয়াজ দিয়েছি। আবু বকর বলেন, আর দরজা খুলে দিলে তুমি কি ঘুমাবো না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকের রজনী নয়, যেদিন আপনি হিজরত করে মদিনায় গিয়েছেন সাহাবায়ে কেরামকে অনেকে আবিসিনিয়ায় চলে গেছে, অনেকে সিরিয়ায় গেছেন, অনেকে মদিনায় গিয়েছেন, ওই দিন হতে আমি আবু বকর আরামের ঘুম হারাম করে দিয়েছি। যখন রাত হয়ে যায়, রাতের বেলায় ঘরে প্রবেশ করে দরজাটা লাগায়া, দরজার সঙ্গে পিঠটা লাগায়া সারাটি রাত আমি আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিই। আমি চিন্তা করি, না জানি বিশ্বনবী কখন আমার হুজরার সামনে এসে আমাকে আবু বকর বলে ডাক দিবে, আর আমি আবু বকর যদি আরামের বিছানায় ঘুমায় থাকি, নবী আমাকে ডাকতে ডাকতে পেরেশান হয়ে যাবে, কষ্ট পাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনি এতটুকু কষ্ট পাবেন ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বরদাস্ত না, আমি সহ্য করতে পারি না। এই জন্য আমি রাত হলে সারা রাত দরজার সঙ্গে পিঠটা লাগায়া দাঁড়ায় থাকি। আপনি ডাক দিবেন তো আমি দরজা খুলে দিলে আল্লাহর নবী চোখে পানি এসে গেল। এত মহব্বত আবু বকরের ভিতরে। আর আমার দেশে কিছু আশিক রাসূল আছে, আশিক রাসূলদের মাথার চুলে জট, দাড়িতে জট, মোছে জট, বগলে তলায় জট, যেরকম আছে নাই, আরো যেরকম আছে না নাই। ওরা রাস্তায় বসে বসে চট গায়ে দিয়ে বলে, ও মদিনায় যাবো কেমনে, মদিনায় যাবো কেমনে। আমি
বলি কপাল পোড়াম, ওই নাপাক শরীর নিয়ে তো মদিনায় যাওয়া যায় না, কারণ মদিনার রাস্তাগুলো তো পরিষ্কার। মদিনার মসজিদে যারা গিয়েছেন তারা দেখেছেন মক্কা মদিনার মসজিদও সব আপডেট মনে হয়, কেমন যেন এখন পরিষ্কার পরিচ্ছন্ন রংচং করে চলে গেল। এত সুন্দর মনোরম দৃশ্য, এত আরামের জায়গা পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার মনে হয় না। কথা বলেন ঠিক না বলছি? আরো জোরে বলেন না। এত আরামের জায়গা, এক জায়গায় হলো কাবা শরীফ, আরেক জায়গায় বিশ্ব নবী ঘুমিয়ে আছে। আরাম তো হবেই, খোদার রহমত ওই জায়গায়। আমি ওই যে মক্কা টাওয়ারে উঠেছি, 128 তারা ভবনের উপরে মোটার চেষ্টা করেছি কিন্তু শান্তি পায় নাই। হিলটন টাওয়ারে ঘুরেছি, জাবালে উমরে ঘুরেছি, আরাম পায় না, মনে শান্তি আসে না। যখন এই কাবার চত্বরে ঢুকা হয়, কাবার চত্বরে ঢুকার সঙ্গে সঙ্গে দিলের সব কষ্ট দূর হয়ে যায়, আর মনে চায় না খাবারের কথা, খাবারের চাহিদা থাকে না। দুইবার বাচ্চা ছেলে মেয়ে দুনিয়ার কারো কথা মনে থাকে না, সারাটা দিন মনে চায়। আমার বন্ধুরা কাবার চত্বরে সিজদা দিয়ে পড়ে থাকি, মদিনায় গেলে মনে চায় আমার রাসূলের রওজার পাশে সারাদিন সিজদা দিয়ে পড়ে থাকে। সিজদা দিলে আর মাথা তুলতে মনে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? ও দোস্ত আহবাব, এরা তো আসলে তো আশিক রাসূলের আহল ভণ্ড। মাথার থেকে পায়ের তলা পর্যন্ত রাসূলের সুন্নতের বাড়াই নাই। অনেকে রাজপথে স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, মাথার থেকে পা পর্যন্ত তালাশ করবেন, একটা সুন্নতের বানাই নাই। অথচ নবী আমার বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমাকে মহব্বত করবে ওদের শরীরে আমার সুন্নাত থাকবে না থাকবে না? আর জোরে কন্যা থাকবে না থাকবে না? নবীর মহব্বত যদি আমার কলিজায় থাকে, আমার দেহের মধ্যে রাসূলের সুন্নাত থাকবে না থাকবে না? আমার মাথায় নবীর সুন্নতি টুপি থাকবে, আমার মুখে রাসূলের সুন্নতি দাড়ি থাকবে, আমার গায়ে রাসূলের সুন্নতি পোশাক থাকবে, আমার পকেটে রাসূলের সুন্নতি মিশাক থাকবে, আমার আত্ম বটন মাথা থেকে পায়ের তলা পর্যন্ত পুরো শরীরটা সুন্নত দিয়ে ঢাকা থাকবে। নাম হলো আশিক রাসূল। কথা কান ঠিক না বেঠিক আমার ভাইরা? সুন্নত পালন করো না, আশিক রাসূল দাবি করো, আসলে তুমি তো আশিক রাসূল নয়, তুমি হলো প্রকৃতপক্ষে আশিক শয়তান ভণ্ড। আরে যারা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? হযরত আবু বকর ঘর থেকে রাসূল হিজরতের সামান প্রস্তুত করে মদিনার পথে রওনা হয়ে গেলাম। আমি লম্বা কিসসা বলবো না, মজায় ইশতেহারে আমি চলে যাচ্ছি। রাসূলের সংবাদ মদিনায় পৌঁছে গেল। মদিনার যুবক ছেলেরা, মদিনার যুবতী মেয়েরা, মদিনার বড়রা বুড়িরা, মদিনার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, মদিনার বাবা মায়েরা মদিনার থেকে বের হয়ে চলে এসেছে। মদিনার রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আমার নবীর প্রেমের গান গাচ্ছে তোরা। বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ দাই। রব্বি সাল্লিন আলা রাসূলিন, রব্বি সাল্লিন আলা রাসূলিন, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন না রে তাকবীর। মদিনার যুবক যুবতীরা, মদিনার বুড়া বুড়িরা, মদিনার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আবেগ আপ্লুত হয়ে আমার নবীর প্রেমে পাগল পারা হয়ে গেছে। আবেগে গান গাচ্ছে, আর দুই চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানিগুলি সন্ন্যার ফোঁটার মতো পড়ে যাচ্ছে। আমার নবী মদিনায় প্রবেশ করে আর উটের পিঠে বসে থাকতে পারলো না, উটের পিঠ থেকে নেমে পড়লো। নেমে পড়ে মদিনার যুবকদের মাথায় হাত বোলায় নেয়, মাথাটা ধরে বুকের সঙ্গে জড়ায় নেয়। আমার রাসূল বুড়াদের মাথায় হাত বোলায়, বুড়াদের মাথাটা কোলের সঙ্গে বুকের সঙ্গে জড়ায় ধরে নেয়। এক পর্যায়ে রাসূল বলে, মদিনার যুবকরা রে, এ মদিনার মেয়েরা, আমার আদরের জন্মভূমি মক্কায়, যেই জায়গায় আল্লাহর ঘর বাইতুল্লাহ
বাইতুল্লাহ ছিল, আমার মনে শখ ছিল বাইতুল্লাহর সেবা করব, বাইতুল্লাহরে পরিষ্কার করব, মক্কায় ঝাড়ু দেব, মক্কায় নামাজ পড়বো, মনে বড় আশা ছিল। কিন্তু আমার দেশের ছেলেরা আমাকে থাকতে দিল না, আমাকে মক্কা থেকে তাড়া দিয়েছে, আমাকে পাগল বলে গালি দেয়, আমাকে জাদুকর বলে গালি দেয়। এ মদিনার যুবকরা রে, আমি রাসূল যখন কাবার চত্বরে নামাজ পড়তে যায়, আমার মাথার উপরে উটের ভুঁড়ি চাপা দেয়, আমি মাথাটা তুলতে পারি না, দম বন্ধ হয়ে জিহ্বা বের হয়ে যায়, জবাই করে মুরগির মতো ছটফট ছটফট করি। যদি আয়েশা সিদ্দিকা টের পায়, বাবা আমার নয়নের মনি চোখের পুতুলি ফাতেমা যদি টের পায়, আমার মাথার উটের ভুঁড়িটা নামায় দিয়ে আমার প্রাণে বাঁচায়। আমি কষ্ট পাই, আর আমার কষ্ট দিকে ওদের দিলে আনন্দ লাগে। হে মদিনার যুবক ছেলেরা, একদিনের ঘটনা, আমি কাবার চত্বরে নামাজে দাঁড়াইছি, যখন সিজদার মধ্যে লুটিয়ে পড়লাম, একজন মাথায় উটের ভুঁড়ি চাপা দিল, এত বড় ভুঁড়ি আমি মাথা উঠাইতে পারি না। এরপরে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান ওরা কাবার চত্বরে দাঁড়িয়ে আনন্দ ফুর্তি করছে। দুষ্ট ছেলে আসলে ওদেরকে বললো, মুহাম্মদের পায়ে দড়ি বাঁধ, দড়ি বেঁধে ওদের পায়ের সঙ্গে বেঁধে দিয়ে উটটা দাবড়াইতে থাক। আমার পাটা ওদের পায়ের সঙ্গে বেঁধে দিয়ে আমাকে নিয়ে দাবড়াইতে লাগলো, উটটা দাবড়াচ্ছে, ওর দৌড়ায়, ওর দৌড়ায়, আর আমার শরীরটা পাথরে বাড়ি লাগে, পাথরে বাড়ি লাগে, পাথরে বাড়ি লাগে, আমার গায়ের গোশত খুশি খুশি পড়ে যায়। হে যুবক, যারা মক্কা মদিনায় গিয়েছো তারা দেখেছো, মক্কা তো বাংলাদেশের মতো মাটি না, পুরো মক্কাটাই হলো পাথর দিয়ে ঘেরা, বিশাল বিশাল পাথরের পাহাড়, তবে নরমাল পাথর নয়, শক্ত ধারালো পাথর। ওই পাথরে যদি খালি পায়ে হাঁটো তাহলে তোমার পা রক্তাক্ত হয়ে যাবে, তো ধারালো পাথর। আমার রাসূল বলে আর কান্দে, আমার শরীরে রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার মেয়ে ফাতেমা এসে আমাকে বলল, বাবা একবার ওদের জন্য দোয়া করে দেন। আমার রাসূল 23 বছর নবুয়তের জিন্দেগিতে কখনো উম্মতের জন্য দোয়া করে নাই। ওই দিন কাবার চত্বরে আল্লাহর দরবারে হাত তুলে 10 জন মানুষের নাম ধরে ধরে বদদোয়া করেছিল। হযরত ফাতিমা বলে, আমার বাবা যেই 10 জনের নাম ধরে ওই দিন কাবার চত্বরে বদদোয়া করেছিল, এরপরে বদরের যুদ্ধের দিন ওই 10 জন কুলাঙ্গারকে আমি বদর কূপে পড়ে থাকতে দেখেছি। আর যদি কান্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, মদিনার যুবকেরা, এ মদিনার বুড়ারা, এ মদিনার মারা রে, আমি মক্কা ছেড়ে চলে এসেছি। আমার মক্কার ছেলেরা, আমার বোনেরা, আমার চাচারা আমাকে তাড়া দিয়েছে, আমি তোদের কাছে এসেছি, তোরা আমাকে মারবি না তো? তোরা আমাকে মদিনা থেকে তাড়া দিবি না তো? নবীর আবেগী কথা, হাত দুই চোখের পানিতে বুকে বুক ভেসে যাচ্ছে। আমার রাসূল বলে, মদিনার যুবকের, আরে তুই আমাকে তাড়া দিবি না তো? আমাকে কোনোদিন মদিনা থেকে বের করে দিবি না তো? পাগল বলে গালি দিবি না তো? মদিনার যুবকরা বলে, নবীজি না না না, তাড়া দেব না, বরং আপনার গায়ে যদি কোনো খড়ের আঘাত আসে আমরা বুক দিয়ে প্রতিহত করবো, আপনাকে কষ্ট দিব না। নবীকে জানতে চায়, আল্লাহ নবীকে যদি পাহারা দিই, তার নিরাপত্তা বিধান নিশ্চিত করি, আল্লাহ বিনিময়ে কি দিবে? সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, ওগো নবী আপনি জানা দেন, ওরা যদি আমার রাসূলের নিরাপত্তা বিধান নিশ্চিত করে, আমি আল্লাহ কথা দিলাম, ওরা নিশ্চিত আমার জান্নাতের মালিক হয়ে যাবে। আর যদি বলবেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আমি মুমিনদের থেকে তাদের জান্নাত ক্রয় করে নিয়েছি, আর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ।
আমাদের জান আর মাল আল্লাহ নিয়েছেন, আর আল্লাহর পক্ষ থেকে তার জান্নাত আমাদের দিয়ে দিয়েছেন। সুতরাং আমরা জান্নাতের মালিক। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আল্লাহর জান্নাত নিতে প্রস্তুত থেকে হাত তুলে আল্লাহকে দেখাই দিতে নারায়ে তাকবীর। সোজা করেন বন্ধুকে মারার মতো ক্যামেরা দ্বারা আল্লাহ প্রতিনিধি ক্যামেরাতে ফটো করে নেবেন। আমরা সবাই জান্নাতের মালিক। কথা ঠিক না বেঠিক? নামান নামান নামান। আল্লাহর সঙ্গে আমরা মুমিনরা অলরেডি বেচাকেনা করে ফেলেছি। আমরা আল্লাহর সাথে কমিটমেন্ট করেছি, আল্লাহ তোমার জান্নাতের মালিক, জান্নাত আমরা নিলাম, আমাদের জানমাল তোমাকে দিয়ে দিলাম। সুতরাং আমাদের জানমালের মালিক হলেন আল্লাহ, আর আমরা হলাম জান্নাতের মালিক। কথা ঠিক না বেঠিক? আরে জোরে বলুন না, ঠিক না বেঠিক? বেচাকেনা সঠিক হয়েছে তো নাকি? যদি বেচাকেনা সঠিক হয়ে থাকে তাহলে আমরা দাবি করব যে জান্নাতের মালিক আমরা নিশ্চিত জান্নাতের মালিক। আমার জান আর মালের উপরে আমার কোনো হক নাই, আমরা অলরেডি আল্লাহকে দিয়ে দিয়েছি। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরাম কেমনে বিনিয়োগ করেছেন, কান লাগান। আল্লাহ রাসূল ওখান থেকে সমস্ত আনসার সাহাবীরা নিজের বাড়িতে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কেউ বলে হুজুর আমার বাসায় চলেন, আরেকজন বলে হুজুর আমার বাসায় চলেন, আরেকজন বলে হুজুর আমার বাসায় চলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা আমাকে নেওয়ার জন্য ব্যস্ত হও না, আমার উট আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছে, উটকে নিজের হালতে ছেড়ে দাও, উট যেখানে যে যাত্রা বিরতি করবে আমি তার বাড়িতেই মেহমান হব। জোরে বলুন না সুবহানাল্লাহ। উটকে ছেড়ে দেওয়া হলো, উট সোজা যে আবু আইয়ুব আনসারী বাড়িতে যাত্রা বিরতি করলো, উট থেমে গেল। নবী বললেন আমি এখানেই মেহমান হব। রাসূলের সঙ্গে যে মুহাজির সাহাবীরা আছে এদের তো বাড়ি ঘরের টাকা পয়সা কিছু নিয়ে যেতে পারে নাই। রাসূল যখন বলেছেন চলো হিজরত করতে হবে, কোন সাহাবী এদিক মুহাজির আর আনসারদের ব্যাপারে আল্লাহর কোরআনে কত চমৎকার আয়াত এসেছে, আমি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ওদিকে যেমন একটু কান লাগায় শোনেন, বিনিয়োগ কেমন হয়েছে দেখেন। মুহাজির সাহাবীরা নির্দেশিত হয়েছে তো জানমাল যেখানে যা কিছু আছে ওই জায়গায় রেখে চলে গেছে। ব্যবসা প্রতিষ্ঠান আছে, দোকান বন্ধ করার সুযোগ নাই। আল্লাহ নবীকে কথা একবারও বলেন নাই ইয়া রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় যাব, এখান থেকে 450 কিলোমিটার দূরের রাস্তা, সেখানে আমাদের কোনো পরিচিত মানুষ নাই, সেখানে গেলে হোটেল ভাড়া করার টাকা দরকার হবে, থাকা খাওয়ার অর্থের প্রয়োজন হবে, অন্তত 1 সপ্তাহ সময় দেন, কিছু সময় দেন, আমরা 2-1 বিঘে জমি বিক্রি করে কিছু টাকা পয়সা জোগাড় করে নিয়ে যাই। তা নাহলে সেখানে যে থাকবো কোথায়, খাবো কি, এটা মহা বিপদে পড়ে যাব, আমরা না খেয়ে মরে যাবো। হুজুর অন্তত 1 সপ্তাহ সময় দেন। এ কথা একটা সাহাবী বলেন নাই। রাসূল বলেছেন হিজরত করতে হবে তো সাহাবায়ে কেরাম প্রস্তুত, জানমাল ব্যবসা প্রতিষ্ঠান সব থেকে চলে গিয়েছে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এতগুলো মুহাজির সাহাবী রাসূলের সঙ্গে আছে, এরা কোথায় থাকবে, কি খাবে, কি ব্যবস্থাপনা তাদের একেবারে অনিশ্চিত। আল্লাহ রাসূল আনসার সাহাবীদের ডেকে বললেন, এই আনসার সাহাবী, আজ আমার দিকে আপনাদের মনোযোগ আছে তো নাকি? না শেষ করে দেব? মজার কথা বলছে, এটা বলে আমি শেষ করে দিচ্ছি, সময় নির্ধারিত। আপনারা এদিকে তাকাইলে আপনাদের হক নষ্ট হয়ে যাবে। আমি হক নষ্ট করতে রাজি নাই, আমি প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে, আমি জানি। আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে এই সময়টা আমি 1 সেকেন্ড নষ্ট করতে প্রস্তুত নাই। আমি বক্তাদের মতো গান গাই না, আমি যেসব বক্তাদের গান গাই ওদের ওয়াজ আমি পছন্দ করি না। আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে ওয়াজ করার জন্য, নসিহত করার জন্য। আমার প্রতিটা ঘন্টা মিনিট সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে না লাগবে না? জোরে করলে লাগবে না লাগবে না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তালাফফুজ হওয়ার সাথে সাথে রেকর্ড হয়ে যাচ্ছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ গুনাহও হিসাব হবে, যাররা পরিমাণ নেকির হিসাব হবে। যাররা যদি হিসাব হয় তাহলে দোস্ত তোমার প্রতি সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না লাগবে না? আপনাদের সহযোগিতা কামনা করছি। এই যে মুহাজিররা কি খাবে, কোথায় থাকবে, এক অনিশ্চিত ব্যাপার। এখন আল্লাহ রাসূল আনসার সাহাবীদেরকে ডাকলেন, আনসার সাহাবীদের ডেকে বললেন, তোমরা এই যে তোমাদের মুহাজির ভাইরা এসেছে, তাদের বাড়ি ঘর, তাদের ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে বিবাহ সব ফেলে চলে এসেছে, এরা একেবারে অসহায় নিঃস্ব, কিচ্ছু নাই। এদের খরপোশের ব্যবস্থা তোমাদের করতে হবে, এদের থাকার ব্যবস্থা তোমাদের করতে হবে। আল্লাহ নবী নির্দেশ দিলেন, একজন আনসার সাহাবী একজন মুহাজির ভাইয়ের জন্য থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, তার সার্বিক সব ব্যবস্থা একজন আনসার সাহাবী করবে। আল্লাহ রাসূল 75 জন মুহাজির সাহাবীকে 75 আনসারের মধ্যে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আনসার সাহাবীরা মুহাজির ভাইদের
যেখানে যা কিছুর প্রয়োজন সব তাদের সম্পদ থেকে মানে ব্যবস্থা করে দিয়েছেন। এত পরিমাণ সাহায্য তারা করেছেন, আল্লাহ রাসূল ওদের সাহায্য দেখে খুশি হয়ে ওদের নাম দিয়ে দিয়েছে আনসার সাহাবী। সুবহানাল্লাহ বলেন, কি নাম দিয়েছেন? আনসার সাহাবী। ওদের নামই হয়ে গেছে আনসার। এরা মুহাজির, এরা বারবার ছেড়ে এসেছে, আর যারা ছেড়ে এসেছে ওদের থাকা খাওয়ার ব্যবস্থা করে এরা আনসার উপাধি লকব পেয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখন আনসার সাহাবীরা মুহাজির ভাইকে যা প্রয়োজন তা দিয়েছে, যার বাড়ি দরকার বাড়ি দিয়েছে, গাড়ি দরকার গাড়ি দিয়েছে, টাকা পয়সা দরকার টাকা পয়সা দিয়েছে। এখন যার বউ নাই ও সমস্যার সমাধান করবে কি করে? বাড়ি বউ আছে এখন নাই, এও তো একটা সমস্যা। কতক্ষণ ঠিক নেবে ঠিক, বউ খেদমত করবে, রান্না বাড়া করে দেবে, স্বামীর যে চাহিদা পূর্ণ করবে, কি করবে কি করে? দুজন সাহাবী বাড়ি আসছে, ঈশার নামাজ পড়ে একসাথে খাতি বসেছে। খাতি বসে আনসার সাহাবী মুহাজির ভাইকে জিজ্ঞাসা করছে, ভাইজান আল্লাহ রাসূল আমাকে যা বলেছিল আমি দিয়েছি, আপনার বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা পয়সা যা লাগে দিয়েছি, একটা সমস্যা আমার নজরে আসছে, সেটা হলো আপনার তো বিবি নাই। এখন মক্কায় কি আপনার বিবি ছিল? কই হ্যাঁ বিবি ছিল, ছেলে মেয়েও আছে, আনতে পারি নাই, আর এখন তো আনার সুযোগও নাই, আনতে গেলে মক্কার কাফের আমাকে হত্যা করে ফেলবে, যাওয়ারও সুযোগ নাই। এখন আনসার সাহাবী বলতেছে, যার জীবনে একবার বিয়ে হয় নাই ও তো বিবি ছাড়া থাকতে পারে, কিন্তু যার একবার বিয়ে হয়েছে ওর কিন্তু বউ না থাকলে কষ্ট হয়। কথা ঠিক না বেঠিক? দেখবেন পরীক্ষা করে যে মেয়েদের বিয়ে হয় নাই একেবারে দামড়া পড়ে আছে, ও বিয়ে না করলেও পারে, যে মেয়ের একবার বিয়ে হয়েছে যদি ডিভোর্স হয়ে যায় ওই মেয়ের দ্বারা পাপ করা সমানে সম্ভাবনা থাকে। এই জন্য বিধবা মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিতে হয়। একেবারে বিয়ে করার নাই সমস্যা নাই, বিয়ে করার পরে যদি বউ না থাকে তখন সমস্যা। কথাটা ঠিক না ঠিক? এখন আনসার সাহাবী মুহাজির ভাইকে জিজ্ঞেস করে, আপনার তো বিবি আছে এখন নাই, এই সমস্যাটা আমি সমাধান করতে পারলাম না, তো আমার তো একটা ব্যবস্থা আছে, আমার দুইটা বউ, আমি তো পারি একটা আপনারা দিয়ে দিতে, এখন চলেন যাই, আমি আপনার একটা বউ দিয়ে দিতে চাই। এখন মুহাজির সাহেব কে দিয়ে দিয়েছে, দিবসে এ কি করে সম্ভব? বউ আপনার, আপনি ব্যবহার করেছেন, দেন মোহর দিয়েছেন, খরচ দিচ্ছেন, বউ আমার, ও আপনি আমার কি করে দেবেন? আমার কাছে একটা ফর্মুলা আছে, চলেন যায় রাসূলের দরবারে। কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এখন আবার দুজন ভাত টাত খেয়ে আবার মসজিদ নববীতে যে উপস্থিত, নবী এখনো সুফার মাদ্রাসায় আছে, এখনো বাসায় হুজরায় ঢোকেন নাই, দুজন যে পিছনে বসে আছে। নবীজি বললেন, তোমরা চলে গিয়েছো, আবার আসলে কেন? এখন আনসার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আসলাম এই জন্য, আপনি আমাকে নির্দেশ দিয়েছিলেন আমার মুহাজির ভাইয়ের সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য, আমি তার গাড়ি বাড়ি টাকা পয়সা খরচ সব ব্যবস্থা করেছি, একটা ব্যবস্থাপনা আমি করতে পারি নাই। আমার ভাত তো মক্কায় বউ ছিল, এখন তো বউ নাই, এই বউয়ের যে চাহিদাটা আমি পূর্ণ করতে পারছি না, এজন্য আপনার কাছে আসলাম পরামর্শের জন্য। আমার দুইটা বউ আছে, আমি এই দুইটা বউর মধ্যে একটা বউ আমার ভাইকে দিয়ে দিতে চাই, আমি সাহায্য করতে চাই, অন্তত আমার ভাইয়ের জন্য বউয়ের কষ্টটাও না থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোর হলো না। এই মিয়া হিসাব করে দেখেছেন? আরে ভাই, টাকা দেয়া যায়, গাড়ি দেয়া যায়, বাড়ি দেয়া যায়, বাগান দান করা, জমি দান করা যায়। যে মাদ্রাসার জন্য জমি দেয় না, দেন দেয় না, দেয় না, মসজিদের জন্য জমি দেয় না, দেয় না, টাকা পয়সা গাড়ি বাড়ি দান করা যায়, বউ দান করা যায়। এখন শুনেছেন চারটিখানি কথা? জীবন দিতে পারে, জীবন দেওয়া যায়, কিন্তু বউর ভাগ দেওয়া যায় না, বা স্বামীর ভাগ দেওয়া যায় না। কথাটা ঠিক না ঠিক? বউ দেবে। আল্লাহর নবী তো কিন করতে বিমর, এ সাহাবী এটা কি করে সম্ভব? বউ দিবি কিভাবে? সাহাবী বলে, হুজুর উতাল্লিকু ওয়াহিদাতান সুম্মা উনকিহা মা'আদিদান, তালাক দিয়ে দিচ্ছি হুজুর, এখনই তালাক দিয়ে দিলাম, এরপরে তো পূর্ণ লাভ বিয়ে দিয়ে দিবেন, আমার বউর চাহিদা, স্ত্রীর চাহিদা পূর্ণ হয়ে যাবে। নবীজি উঠে যেয়ে সঙ্গে সঙ্গে সাহাবীকে জড়ায় ধরে ওর কপালে একটা চুম্বন করে বলে, সাহাবী, আনসার সাহাবী, তুই আমার দ্বীনের জন্য সাহায্য করতে করতে নিজের বিবি পর্যন্ত উৎসর্গ করে দিয়েছিস। আমি নবী দোয়া করি আল্লাহ তাআলা যেন তোর জামানার শ্রেষ্ঠ মুফতি বানায় দেয়, ফকি বানায় দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন বউ দেবে, নেবে কোনটা, নেবে কোনটা, এটা ভাববার বিষয়। কারণ বড়টার বউ, বড় বউটার বয়স বেশি, চামড়া ঢিল হয়ে গেছে, ওরা তো পছন্দ করবে না। কথাটা ঠিক না বেঠিক? আর যে নেবে ওরও হিসাব কিতাব করে নিতে হবে, কোনটা নেবো। দিচ্ছে যখন ভালোটাই দেবে, নেবে ভালোটাই নেবে। কথাটা ঠিক? উল্টো হলো আমাদের, আমরা যদি পকেটে ছেঁড়া টাকা থাকে, এই ছেঁড়া টাকা আমরা দিই আল্লাহরে। কথাটা ঠিক? হ্যাঁ, 2 টাকার নোট পকেটে ছিঁড়ে গেছে, পান খেতে গেছি পান দেয় না, বিড়ি কিনতে গেছি বিড়ি দেয় না, কোন দোকানদার নাই, এই মিয়া তুই তো 2 টাকা পকেটে রাখ, তোর তো টাকা দেওয়া লাগবে না। ও চিন্তা করে আল্লাহ বিপদে পড়ে গেলে 2 টাকা কেউ নেয় না। হ্যাঁ, পান খাতে গেলাম নেয় না, বিড়িকে দেয় না, এ কি করবো? পকেটে তো ভারী হয়ে গেছে, ও শুধু অপেক্ষা করে শুক্রবার আগে আসতে দে। কথা বল ঠিক না ঠিক?
টাকা তোর মুখে আগুন লাগাচ্ছে, একটা শুক্রবার আসতে দে, জুম্মাদের মসজিদে দান বক্স দিয়ে দেবো, আল্লাহর দিয়ে দেবো, আল্লাহকে বুঝিবে রাখে। কথা ঠিক। আমার মসজিদের সভাপতি, আমি খতিব যেখানে, হুজুর একটু বলে দেন, দিন 2 টাকা দেওয়ার দরকার নেই, 2 টাকার বাস্তা হয়ে গেছে, ছেঁড়া টাকা কেউ নেয় না, চালানো যায় না, ও দান করার দরকার নেই, টাকা দেওয়ার দরকার নেই, তাও 2 টাকা ছেঁড়া টাকা দেওয়ার দরকার নেই। কথাটা ঠিক না ঠিক? আমরা দান করলে ছেঁড়া টাকাটা করি, মাদ্রাসায় দিলে কানা খোলা টেরা বেকা কসা লুলু ন্যাংলা টাকা একদিকে দেখে একদিকে, এগুলো আল্লাহ রাস্তায় বরাদ্দ করি। কথাটা ঠিক না ঠিক? আপনাদের না বলে এলাকার লোক ভালো, আমার জীবন চোরানোর লোক খারাপ। আমার এক চাচা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, 3 ছেলে, মেজোটা খোড়া। মেজোটা কি? বড়টা ভালো, ছোটটা ভালো। আমার গ্রামের লোক খোকা বলে ডাকে, এখন বুড়ি হয়ে গেছে তা খোকা বলে, ছোটদেরকে খোকা বলে, আমার এখনো খোকা বলে। আমার কাছে খোকা, ওই আমার মেজো ছেলেটারে তোমার মাদ্রাসায় নিয়ে গিয়ে ভর্তি করে দাও, ওরে একটু সূরা কেরাত গজল টজল শিখিয়ে দেওয়া নিয়ে অন্তত মিলাদ টিলাদ পড়ে খাতে পারে। আমি বলছি চাচা, ওই খোড়া দিয়ে কি করবো? আপনার বড় ছেলেটার হাত পা ভালো, মেধা ভালো, ছোটটার হাত পা ভালো, ওই দুটোর একটা দেন, ওই খোড়া দিয়ে কি হবে? আরে বাবা তুমি বুঝলে না, এই দুটো তো কাজ কাম করে খাতে পারবে, আর ও খোড়াও তো কাজ কাম করতে পারবে না। যদি 2-1টা সূরা কেরাত শেখে, একটু গজল টজল গান মান গাতে পারে, অন্তত মিলাদ পড়ে খাতে পারবে। কথা বল না ঠিক না ঠিক? আরে জোরে বলেন না ঠিক না ঠিক? আমরা কানা খোলা তেরা বেকা বসা ল্যাংড়া গুলো এইগুলো আমার জন্য বরাদ্দ করি। মাদ্রাসা যদি ভালোটা দেয়ও, দেখবেন ও বিশ্ব বাদ পান, শয়তানের শয়তান। স্কুলে ভর্তি করছিল, মাদ্রাসায় দেবেই না, ভর্তি করছিল স্কুলে, কিন্তু এক ছাত্রের মাথা ফাটাই দিতে ওর মার যায় না। কোচিং সেন্টারে ভর্তি করছে, স্যারের মাথায় মারছে বাড়ি ইট দিয়ে, আর কোচিং সেন্টারও নেয় না, স্কুলে নেয় না, কোচিং সেন্টারে নেয় না। এবার সর্বশেষ আসছে হুজুর, হুজুর এই যে আমার ছেলে দিয়ে গেলাম, আল্লাহর ওলি বানাই দেবেন। কত বড় জুলুম চিন্তা করতে পেরেছেন? ও স্যারের মাথা ফাটাই দিয়ে আসছে, মাথা ফাটাই দিয়ে আসছে, ওর কাজ এত শয়তান, ওরে নিয়ে আসছে মাদ্রাসায় আল্লাহর ওলি বানাইতে হবে। কত বড় জুলুম! দোষও কি দেখে না কানা, এই কানারও দেয় মাদ্রাসায়, হুজুর হাফেজ বানাই দেবেন। আছে না নাই? আরে ও তো চোখেই দেখে না, ও হাফেজ হবে কি করে? এরে দেবে হাফেজ নাই, হুজুর তুই বুঝি বেড়া গাড়া, ওরে হক্কানি হাফেজ বানাই দিবি। এটা আমাদের অবস্থা। আমার মাদ্রাসার এক ছাত্র আসিফ নাম, এখন ঢাকা সাভারে থাকে, যোগাযোগ রাখে এখনো। ও আমার জীবনে আমার দেখা চোখে 100 বার পালাইছে। আমার মাদ্রাসার বর্ডার কোলে জীবননগর হচ্ছে সীমান্তবর্তী থানা। আমার গ্রাম, যেটা আমার জন্মভূমি, ওই গ্রামের পরে আর বাংলাদেশের কোনো গ্রাম নেই, একদম সর্বশেষ গ্রাম। একবার পালাই গেছে ক্লাস টাইমে, আমি গেলাম মোটরসাইকেলে ওরে খুঁজতে। আমি যে দেখি মাঠের মধ্যে এই যে ইরি ধান বলে তো নাকি হুজুর, আপনারা কি বলেন? ইরি ধান। এই ইরি ধানের মানে আলু দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, ও আমার দেখে দেশে দৌড়। আমি ওর পেছনে দৌড়াতে যে সে কাদার মধ্যে পড়ে যেয়ে সে, আমি আর মানুষ নাই, সে আর ভূত হয়ে গেছে। কারণ ও তো ছোট মতো দৌড়াতে পারে, আমি তো কাদার মধ্যে দৌড়াতে পারি না। শেষ পর্যন্ত ওই তার কাটার নিচ দিয়ে পোল আছে, পোলের তলা দিনটায় চলে গেছে। কি বিপদ! ইন্ডিয়ায় চলে গেছে, আমি তো ফিরে না আসে তা আমার কপাল। ওর মা আবার ওই বর্ডার এলাকার মেয়ে ছেলে ফেলে, তো ওর বাপ বিলাক করে, ওর মা একটা ঝুড়ি নিয়ে ওই যে বেদিয়েরা যেভাবে রাস্তায় ওই যে ব্যাসেট আছে, ওদের মতো করে ইন্ডিয়ায় গেছে, যে ওরা খুঁজে খুঁজে নিয়ে আসছে। রাত 3টা বাজে আমি মাগুরায় শালিকায় মাহফিল করে বাড়ি যাচ্ছি, রাত 3টা বাজে আমি বাড়ি পৌঁছাইছি। ওর বাপ দেখে হোন্ডাই করে নিয়ে আসছে মাদ্রাসায়, আমার বাসায় ডাকছে আমারে, বলছে হুজুর এই নিয়ে আসছি শয়তান রে, এই শেষবারের মতো দিয়ে গেলাম আপনার কাছে, আমি আর অনুরোধ করবো। আমি বললাম ভাই মাফ চাই আপনার কাছে, আমি আজও মাফ চাচ্ছি, কালও মাফ চাই, আর দিয়েন না ভাই, আপনার এই ছেলের কারণে আমার কিন্তু জেলে যাওয়া লাগবে। আমি ফেসধারী মানুষ, চুয়াডাঙ্গা জেলার, আমার অন্তত বিপদে ফেলেন না। ওই হুজুর এই যে বাবলার কাঠ নিয়ে এসেছি, সেকল আছে, বেন্দি থুয়ে যাচ্ছি, যদি কোনো সমস্যা হয় সব দায়ভার আমার, আপনার গায়ে আমি খড়ের আসর লাগতে দেবো না। আমি বললাম ওতে আর এক বিপদ, আপনি ছেকল দিয়ে কাঠে বেঁধে দিয়ে যাবেন, আর ওদের কাঠটা ঘাড়ে করে রাস্তায় বেরোতে পারে, আর কোন সাংবাদিকের সামনে পড়ে ছবি তুলে নিলে আগামীকালকে পেপারে হেডলাইন হবে, মৌলানা বাহাবুর রহমান গাওহারী ওলামা পরিষদের সভাপতি, উনি ওনার মাদ্রাসার ছাত্রদেরকে বর্বর যুগের কায়দা নির্যাতন করছে, পেপারে হেডলাইন হয়ে যাবে। কথা বলেছেন না ঠিক? ভাই মাফ চাই দরকার নাই, শেষ পর্যন্ত ওর বাপ মাপটা চেয়ে ওর পায়ে ছেকল দিয়ে বেঁধে রেখে মাদ্রাসায় ফিরে গেল। সকালবেলা আমি মাদ্রাসার অফিসে কাজ করতেছি, আর ওই হালকা শীত, ওই কাঁঠাল গাছের গোড়ায় ও বসে আছে, ওই কাঠটা পাশার তলায় দিয়ে। আমার পাশের গ্রাম গয়েশপুর গ্রাম, ওই গ্রামের এক মুরব্বী আসছে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। এসে ওরে সামনে পেয়েছে, দেখছে ওর পায়ে ছেকল দিয়ে কাঠের উপরে বসে আছে। বলছে এই মনি কি ব্যাপার, তোর পায়ে ছেকল কেন? আপনি জানেন না আপনার বাড়ি কোন জায়গায়? এই মাদ্রাসার নিয়ম, কোন নতুন ছাত্র ভর্তি হলে 1 মাস ছেকল দিবেন।
কত বড় কি উপস্থিত বুদ্ধি। 1 মাস বেঁধে রাখে নিয়ম। আমি কাছে আছি, কি কইস তুই মাদ্রাসার নিয়ম, ইজ্জত যাচ্ছে আমার। হুজুর কিছু মনে করেন না হুজুর, আমি কথা না বলে আমার তো ইজ্জত থাকে না, কারণ ওনার ইজ্জত আছে। একবার রাত্রে আমার পকেটে টাকা চুরি করছে, টাকা চুরি করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছে। সিনেমা দেখে ওই টিকিটটা আমার পকেটে থুই দিয়েছে। টিকিটের পিছনে লিখেছে, হুজুর টাকাটা আপনার পকেটের তো, এজন্য টিকিটটাও আপনারই দিয়ে দিলাম। এই বদগুলো নাই যুবক, শোন, এই বদগুলো মাদ্রাসায় আসে, আর কোরআন নামক পরস্পরের সংস্পর্শে আসার সাথে সাথে এই বদগুলো সোনার মানুষের রূপান্তরিত হয়। কথা বলে ঠিক না বেটি আমার ভাইরা? প্রতিটা মাদ্রাসায় যাই সিলেবাস, মাদ্রাসার যে পাঠ্যসূচি, এই সিলেবাস আর পাঠ্যসূচি হলো পরস্পরের মতো। এর সংস্পর্শে আসলে চোর, ডাকাত, হাইজাকার, লুটেরা, লম্পট, বদমাইশ গুলো সোনার মানুষের রূপান্তরিত হয়ে আল্লাহ ওলি হয়ে যায়। কথা বলে ঠিক না বেটি আমার ভাইরা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাপ ওনারা পাম্পটি দিয়ে মাদ্রাসায় পাঠাইছে। বাবা, কোরআনের বিদ্যা বিরাট দামি বিদ্যা, একটা হাদিস শিখবা 60 বছর নফল ইবাদতের সওয়াব হবে, বিরাট দামি জিনিস। এই দামি জিনিস টাকা দিয়ে কিনা যায় না। ইমাম মালিক রাহমাতুল্লাহ, এই বাবা একটু 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 বসেন বাবা, আর একটু কষ্ট না হলে যদি পেশাব লাগাতে যাবে। এখন ইমাম মালিক এই 4 মাযহাবের 1 মাযহাবের ইমাম, শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক। এখন বাপ তো পাম গেছে বিরাট দামি জিনিস, উনি মাদ্রাসাতে ক্লাস করে, ছোট মানুষ আসছে, আইসে এক জুতোর দোকানের কাছে দাঁড়াইছে। জুতোর দোকানওয়ালারা কইছে, ভাই আমার জুতোটা খালি করে দেন, আমি আপনার একটা দামি হাদিস শেখাবানি, বিরাট দামি একটা হাদিস শেখাবো, এত দাম, ওর মূল্য আপনি দিতে পারবেন না। এখন মুসিও কি হাদিসের মর্ম বোঝে? মুসগাই গিয়া দিতা টাকা নেই আমার কাছে, আমার কাছে টাকা লাগে, টাকা ছাড়া কাজ হয় না, টাকা লাগে, টাকা ছাড়া কাজ হয় না। ইমাম মালিক রাহমাতুল্লাহর মেজাজটা গরম হয়ে গেল। বাবাই বললো বিরাট দামি জিনিস, আমি 10 টাকা দিয়ে জুতা খালি করবো, অথচ জুতা খালি করে দিল না। এর দাম কোথায়, মূল্য কোথায়? আমার দৃষ্টিতে আমি তো দেখছি কোনো মূল্যই নাই। যে জিনিস দিয়ে আমার জুতোটা পর্যন্ত খালি হয় না, ওই বিদ্যা আমার শিকার দরকার নাই। বাড়িতে পরীক্ষাটা বাবার সামনে ফেলে দিয়ে বলে, বাবা আমি আর মাদ্রাসায় যাবো না, তুমি আমারে ধোঁকা দিয়েছো, এই বিদ্যা আমার শিকার দরকার নাই। আমার বন্ধু ইমাম মালিক রাহমাতুল্লাহ চিন্তা করলেন, ও বাবা চিন্তা করলেন, ছেলেকে এইভাবে বোঝানো সম্ভব নয়। এবার একটা পাথর দিয়ে বললো, বাবা পাথরটা নিয়ে মুসির বাড়ি যাও, মুসির দোকানে যাও, মুসির বলো আমার জুতা দুটো খালি করে দাও, আমার কাছে দামি একটা পাথর আছে, আমি তোমার জুতা খালির বিনিময়ে আমি তোমাকে পাথরটা দিয়ে দেব। ছেলে আমার কাছে মুসির দোকানে জুতা খালি করে দিতে বলছে, পাথরটা দেখাইছে, ভাই জুতাটা খালি করে দে, আমার কাছে পাথরটা আপনাকে দিয়ে দেব। হে মুসলমান কলিজা টুকরা যুবকেরা, মুসি রাগান্বিত হয়ে গেছে, মিয়া তোরে একবার তাড়ায় দিয়েছি, আমি তোরে বলেছি আমার কাছে টাকা লাগে, টাকা ছাড়া কোনো কিছু হয় না। এখন পাশে এক স্বর্ণকারের দোকান, ইমাম মালিকের হাতে ছোট্ট একটা পাথর, ওই পাথরটা স্বর্ণকার দেখেছে, স্বর্ণকার দেখে ছোট্ট বাচ্চারে ডাকছে, বালকে দিকে আসো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বর্ণকারের দোকানে যায়, বলছে ভাই কি জন্য ডেকেছেন? কয় তোমার হাতের পাথরটাকে আমারে দিবা, তোমার যত টাকা লাগে তত টাকা দেব, আমার দোকানে যত সোনা আছে প্রয়োজনে আমি সব সোনা তোমারে দিয়ে দেব। এখন টনক নড়েছেন, কই ঠিক আছে তাহলে আমি বাড়িতে ঘুরে আসি, আমার আব্বাকে বলতে হবে, আব্বার সাথে পরামর্শ ছাড়া সম্ভব নয়। বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পরে বাবাকে বলছে, বাবা গো মুফতি আমার জুতো খালি করে দেয় নাই, কিন্তু পাশে একটা স্বর্ণকারের দোকান ছিল, উনি বলেছে যত টাকা লাগে তত টাকা দেবে, প্রয়োজনের দোকানের সব স্বর্ণ আমারে দিয়ে দেবে। কই চলো যাই তো স্বর্ণকারের দোকানে। বাবা ছেলের হাতটা ধরে দোকানে আসছে, আসার পরে জিজ্ঞাসা করছে, ভাইজান আমার ছেলে তো পাথরটা নিয়ে আসছিল স্বর্ণ ওই দোকানে, মুসির দোকানে জুতো খালি করার জন্য, জুতো খালি করে দেয় নাই, আর আপনি এই পাথরের বিনিময়ে দোকানের সব স্বর্ণ দিতে চান, যত টাকা লাগে তত টাকা দিতে চান, ব্যাপারটা কি একটু খুলে বলেন তো দেখি। স্বর্ণকার বলে, হুজুর এই পাথরটার নাম হলো পরশ পাথর,
এই পরস্পর যদি লোহার সঙ্গে স্পর্শ করা হয়, লোহার সঙ্গে ঘষা লাগলে লোহা সোনা হয়ে যায়। সুতরাং আমার দোকানে কয় টাকার সোনা আছে, যদি আমি পাথরদার মালিক হয়ে যাই, আমি দুনিয়ার সোনা দুনিয়ার লোহা সোনা বানায় ফেলবো। মন মন টন টন কুইন্টাল কুইন্টাল লোহাকে আমি সোনা বানায় ফেলতে পারবো। এই পাথরে এত দাম, এত দাম, এই পাথরের সঙ্গে যার সংস্পর্শ হয় সেই সোনা হয়ে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা এই মুসির কাছে পাথরের দাম নাই, পরস্পরের কোনো মূল্য নাই। তোমার কাছে হাদিস আছে, কোরআন আছে, হাদিস কোরআনের মূল্য মুসির কাছে নাই। মুসি তো পাথরের দাম বোঝে না, পরস্পরের কদর বোঝে না। মুসি তো কোরআন হাদিসের মর্ম বোঝে না। স্বর্ণকার পরস্পর চেনে, যে চেনে সে কেনে এবং সে মানে। কথা কান ঠিক না বেদিন আমার ভাইরা? পাথরে ও চিনেছে, যার নিতে চায়, কিনতে চায়, মালিক হতে চায়। সুতরাং কোরআন হলো পরস্পর। এই পরস্পরের সংস্পর্শে যারা আসে ওরা সোনার মানুষ হয়ে যায়। কথা বলেছেন না বেদিন আমার ভাইরা? আপনারা অভিনগরবাসী জান্নাতের বাগান প্রতিষ্ঠা করেছেন, কোরআনের মার্কাজ কায়েম করেছেন আমার ভাইরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা, পরিচালনা করা, এদেরকে দেখভাল করা, এদের খরগোশের ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, এটা দায়িত্ব আপনাদের। কথা ঠিক না বেদিন আমার ভাইরা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আমার দ্বীন প্রতিষ্ঠায় দ্বীনের কল্যাণে জান্নাত কুরবানি করবে, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে। আর যারা আল্লাহু আকবার, জান্নাতের মালিক হতে চান কে কে হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন, বলেন। নামান নামান।